আজকের কথাগুলো একটু কড়া শোনাবে, তারপরেও বলতে চাই, সত্যি কথা কখনো কখনো কষ্ট দেয়, তারপরেও শোনা দরকার, বলা দরকার, জানা দরকার। আমাদের সোসাইটিতে একটা কথা প্রচলিত আছে যে মেয়েরা বরের টাকায় ফোটানি করে, মেয়েরা বরের টাকায় স্ট্যাটাস দেখায়, লাইফস্টাইল দেখায়। কথাটাই কতটুকু সত্যি, কতটুকু প্রযোজ্য, এর পেছনে কী মানসিকতা কাজ করে কখনো আমরা ভেবেছি? কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের শুনতে হয়, অনেকের মুখে আমাদের শুনতে হয়, ও তো জামাইয়ের টাকায় ফুটানি করে। প্রথমে যদি মানসিকতার কথা বলি, আমাদেরকে কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের মেয়েদেরকে আমাদের সোসাইটিতে একটা ভাইব দেওয়া হয় যে এটা তোমার বাবার বাড়ি, এটা তোমার নিজের বাড়ি নয়, তোমার স্বামীর বাড়ি হচ্ছে তোমার নিজের বাড়ি, তোমার স্বামীর টাকাই হচ্ছে তোমার টাকা, তাই না? এরকমই তো একটা ভাইব দেওয়া হয়। সেই কারণে কোনো মেয়ে যদি কেরিয়ারের কথা ভাবেও, ইনকামের কথা ভাবেও, সেইখানে অনেকেই দাঁড়িয়ে যায়, স্থগিত হয়ে যায়, থেমে যায়। অনেকে আছে সেটা পার্সিউ করে অনেক, তারপরে অনেক বাধা বিপত্তি পেরিয়ে, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ মেয়েরাই কিন্তু সে কথাটা আর ভাবে না, সে স্বপ্নটা আর দেখে না যে নিজের কেরিয়ার গড়বে, নিজের ইনকাম করবে, নিজের ইনকামে নিজের শখ পূরণ করবে বা পরিচয় তৈরি করবে, তাই না? তো সমস্যাটা কোথায়? মানসিকতায়, তাই না? কারণ ছোটোবেলা থেকেই সোসাইটিতে মেয়েদেরকে এই ধারণা দেওয়া হয়েছে যে তোমার স্বামীর বাড়ি তোমার আসল বাড়ি, স্বামীর সম্পদ, স্বামীর টাকা পয়সার উপর তোমার অধিকার আছে। এবং ইসলামও কিন্তু তাই বলে, একজন স্ত্রীর ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব স্বামীর টাকা পয়সার উপর একজন স্ত্রীর পূর্ণ অধিকার আছে। কিন্তু স্ত্রীর টাকার উপর কিন্তু স্বামীর কোনো অধিকার নেই বা পরিবারের কোনো অধিকার নেই। আর যদি সেটা করা হয়, দেয়া হয়, স্ত্রী যদি দেয়, সেটা হচ্ছে সাদকা। তবে কেন আমাদের সোসাইটি এত টিপ্পনি কাটছে মহিলাদের যে স্বামীর টাকায় বড়াই করো, স্বামীর টাকায় ফোটানি করো? আমার তো মনে হয় এটা খুব গৌরবের, তাই না? যে সে যদি স্বামীর টাকায় ফোটানি করেই, তবে অসুবিধা কী, তাই না? এরকম মনে হয় না? আর দেখেন, বরের টাকায় ফোটানি করে যেমন মহিলারা, অনেক পুরুষরা কিন্তু বাবার টাকায় ফোটানি করে, ভাইয়ের টাকায় ফোটানি করে, স্ত্রীর টাকায় ফোটানি করে। সুতরাং ফোটানি জিনিসটা কিন্তু কোনো লিঙ্গভিত্তিক নয়, সবাই করে কম বেশি, কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, একজন আরেকজনের উপর করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি বলবো এটা পুরোপুরি মানসিকতা। কারণ এই মানসিকতাটা তৈরি হয় সামাজিক, পারিবারিক এবং পাশাপাশি আপনার ব্যক্তিগত চিন্তা থেকে। এবং ব্যক্তিগত চিন্তাটা কিন্তু এটাই আমাদের মেয়েদের মধ্যেও, এটা এবং পুরো সোসাইটির মধ্যে এটাই আমাদেরকে ইনজেক্ট করে দেওয়া হয় ছোটোবেলা থেকে, যে তোমার স্বামীর বাড়ি তোমার বাড়ি, টাকা পয়সা সবই তোমার। তো সোসাইটির এই চিন্তাভাবনা থেকে কিন্তু এটা বিল্ড আপ হয়। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে এটা এখন অনেক বেশি ফলাও হয়ে যায়। সবার কাছেই তো একটা ক্যামেরা আছে, সবাই সব কিছু যে যেটা বলছে ছোট্ট করে মানে প্রকাশ্য হোক গোপনে হোক তুলে ধরছেন এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন যে উমুকের বউ 65,000 টাকা দিয়ে জুতো কিনেছে, কারণ তার জামাই ফ্রান্সে থাকে এবং সেই বউ সেটা ফলাও করে বলছে, কারণ ওই যে ছবি তুলে ফেলেছে, ভিডিও করে ফেলেছে, সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, সেই কারণে সেটারও ফলাও হয়। ফোটানি জিনিসটা আগেও ছিল, পরেও থাকবে, এখনও হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে সেটারও বেশি প্রচার হয়, ফলাও হয়, এবং সেটা কিন্তু আমরাই করি, ঠিক আছে? কারো দোষ দিয়ে লাভ নাই। তো ফোটানি জিনিসটা সবাই করি, শুধু মহিলাদেরকে টার্গেট করা উচিত নয়। এমনও অনেক মেয়েরা আছেন যারা নিজে ইনকাম করেন, নিজের পয়সায় চলেন, নিজের পয়সায় পরিচয় তৈরি করেন, এবং এরকম হাজার হাজার মেয়েরা আছে, গার্মেন্টসের মেয়ে থেকে শুরু করে হাই প্রোফাইল হাই সোসাইটির মেয়েরাও, ঠিক আছে? সুতরাং সবার ক্ষেত্রে এই যে এই কথাটা প্রযোজ্য যে বরের টাকায় ফোটানি করে, কথাটা কিন্তু ঠিক নয়। তো ভেবে দেখবেন, আপনারা কি ভাবেন আমার কমেন্ট বক্সে জানাবেন। সত্যি কি তাই সব মেয়েরাই কি এই মনোভাব পোষণ করে? আমার কিন্তু মনে হয় না। হ্যাঁ, ফিউ পিপল, কিছু মানুষ, কিছু মহিলা করে, কারণ তাদের হয়তো সেই সুযোগটা হয়নি যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার, বা অনেকে চায় না, অনেকের হাজব্যান্ডের অঢেল আছে, সে চায় না নিজস্বভাবে ইনকাম করতে বা স্বাবলম্বী হতে, এবং সে মনে করে এটা তার অধিকার।
তবে হ্যাঁ, ফুটানি জিনিসটা চিন্তাভাবনা করে করা ভালো। আপনার টাকা থাকলেই আপনার অপচয় করা ঠিক নয়। 65,000 টাকা দিয়ে জুতা কিনা আর 5,000 টাকা দিয়ে জুতা কিনা একই জিনিস আমার কাছে মনে হয়, কারণ দুটোই আমরা পায়ে পরবো এবং দুটোর একটাও কিন্তু মানে অতিরিক্ত কোনো ব্যাপার নেই এটার মধ্যে, যে এই জুতোটা 65,000 টাকার জুতাটা আমি মাথায় তুলে রাখতে পারবো বা আমি মাথায় পরতে পারবো। আপনি যত দাম দিয়ে কিনুন সেটা পায়েই পড়তে হবে, তাই না? তো ভেবেন দেখবেন সবাই, আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।